কথা ছিল, যাইতে পারে নাই। আল্লাহ বলছে যাও, ওরা কারণবশত যাইতে পারে নাই, আর এরা যুদ্ধে গেছে, যাও, আমি উভয়ের জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, সবার জন্য জান্নাতের ওয়াদা। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শব্দটি কোরআনে ব্যবহার করেছে। তাহলে আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা করলাম। এক নাম্বার হলো ঈদুল আজহা, আরেকটা হলো কুরবান, উভয়টাই। তাহলে কুরবানের দ্বারা নৈকট্য হাসিল করা। তাহলে বান্দা যখন প্রাণী জবাই করে, এটার দ্বারা মূলত সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কি করে বলেন? কেমন নৈকট্য? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন, কোন মুমিন কুরবানির দিন, ঈদুল আজহার দিন যা কিছু নেক আমল করে, ঈদুল আজহার দিন সে মনে করেন নামাজ পড়লো, ঈদুল আজহার নামাজ পড়লো, দান সদকা করলো, মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, মাশাআল্লাহ তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন বান্দা যা কিছু করে আমল, সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন ইহরাকিদ দাম, যে প্রাণী, যেই পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা যেটা জবাই করা হয়, এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কতক্ষণ থাকবে? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে কুরবানি করলো, সে কিয়ামতের দিন এই প্রাণীটা তার জন্য আনা হবে, বিকুরুনিহা, ওই প্রাণীর শিং, ওয়া আশআরিহা, ওই প্রাণীর পশমগুলো, ওয়া আযলাফিহা, ওই প্রাণীর খুর, পায়ের যে কি খুর, খুর বুঝেন না, পায়ের গোড়ালি নিচেরটা খুর। তাহলে যেইটার পশম, শিং, খুর, এইটা আনা হবে, আর বাকি গোস্তটি শুধু হালাই। কি কর অর্থ হইল, অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস, সেইগুলো যেখানে আনা হবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির এই পুরা প্রাণীটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য নেকি হিসাবে হাসরের ময়দানে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু মুনাফিক আছে, কিছু বেঈমান আছে, কিছু নাস্তিক মুরতাদ মার্কা নামধারী কিছু মুসলমান আছে, এখনো বলে যে কুরবানির দিনের এই অজস্র প্রাণী জবাই না করে যদি সেই টাকাগুলো গরিব দুঃখীকে সহযোগিতা করতে ভালো হতো। আমি নিজে দেখছি, বাংলাদেশেও এরকম বুদ্ধিজীবী আছে, চান্দি সোলা বুদ্ধিজীবী, যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধির কারণে কি নাই, চুল নাই, পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিতে যাদের চুল উড়ে গেছে। কথা বুঝছেন? এরকম বুদ্ধিজীবীর পণ্ডিত, তারা মনে করছে এটা শুধু একটা পশু দেওয়া, তারা মনে করছে এটা সির্ফ গোশত খাওয়া, গোশত খাওয়া না। তাইলে এই জন্য এটা জরুরি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রাণী জবাই এটা তার ইবাদত, এটা তার আখিরাতে নেকির একটা শ্রেষ্ঠতম মাধ্যম। কিয়ামতের দিন সে খুশি হয়ে যাবে তার আমলনামার এই ওজন দেখে, তার মিজানের পাল্লার এই ভার দেখে, যখন এই নেকিটা তার জমা। গরিব দুঃখীকে সাহায্য করতে মন চায়, গরিবকে সাহায্য করতে মন চায়, তো তুমি কুরবানির টেহা দিয়া দিতা কেন? বাটপার
কোরবানির টাকা থেকে দিবা কেন? তুমি আলাদা ভাবে মানুষদেরকে উৎসাহিত করো যে গরিব দুঃখীর সাহায্যের জন্য, সে অন্য টাকা থেকে দিবে। শরীয়ত কর্তৃক যেটা নির্ধারণ করছে কোরবানি, সেটার থেকে দিবে কেন? কথা বোঝেন নাই? আর কোরবানির গোশত তো দান করার কথা, গরিব দুঃখী অসহায়কে, সেটা আলাদা ভাবেই তো কোরআনে আছে। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ দুইবার বলছে, অসহায়কে দাও, অভাবগ্রস্তকে দাও, এমন কি যে চায় না তাকেও খুঁজে দাও। লজ্জায় শরমে হয়তো বলে নাই, কোরবানিও করে নাই, তুমি তাকে তালাশ করে দাও, খুঁজে দাও। এজন্য এটা জরুরি বিষয়। আপনার ইসলামকে আঘাত করা এদের মূল। এই আজকে নারী সংস্কার কমিশন, এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই মুরতাদগুলো ঠিক একই বিষয়। এদেশে নারীরা ইসলাম যেটুকু সম্পত্তি তাকে দিয়েছে, এইটা কিভাবে ফিরে পাবে ঠিক মতো বাইদের থেকে, সমাজের সর্বত্র এই আইনটাকে যদি কার্যকর করা হইতো, এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো, এর জন্য যদি প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইতো, তাইলেও নারীরা সম্পত্তি পাইয়া বাইসা যাবে। কিন্তু বেঈমানের মূল বিষয় হলো নারীরে সম্পত্তি দেওয়া না, মূল বিষয় হলো কোরআনে আঘাত করা, ইসলামে আঘাত করা। মেন টার্গেট হলো এইটা। এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে। হ্যাঁ, নারী পুরুষের আহ্বানে এটা, তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার, এটা ভেঙ্গে সমতা করো, সমতা ভেঙ্গে করো সমতা, সমান করে ফেলো। নাউযুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন, তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারো কাছে 2 পয়সার কোনো মূল্যায়ন পায় নাই। 2-4টা নাস্তিক মুরতাদ হয়তো বলতে পারে পক্ষে, বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও, তারা তাদের এই বক্তব্যকে, তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই। আর এভাবেই আল্লাহ তাআলা কোরআনের দুশমনকে যুগে যুগে বেইজ্জতি করে, রাসূলুল্লাহর দুশমনকে বেইজ্জতি করে। যাই হোক, তাইলে আমরা এই কথাটা বলতে চাইলাম যে কুরবানির মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? প্রাণী জবাই করা। 2 নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা খুর, পশম, এমনকি তার শিং সহ, মানে পুরাটা কুরবানির প্রাণী কিয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। আর কি? এরপরে আছে 3য় অংশ হাদিসে, এক হাদিসে যথেষ্ট, আরো হাদিস আছে, এইটাই সারব বলার জন্য। 3য় অংশ এই হাদিসে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির প্রাণীটাকে যখন শোয়ানো হয় জবাই করার জন্য, এই জবাই করার সময় জবাই করলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে এই কুরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা রীতিমতো ভাবার বিষয়, আল্লাহর নৈকট্য কত দ্রুত হাসিল হয়। মানে আপনি হিসাব বুঝবেন আপনারা, যে কোরবানির প্রাণীকে যখন শোয়ানো হয়, গরু বা ছাগল, তো দেখবেন গলার থেকে যেখানে ছুরি লাগাবে, এখান থেকে মাটি, মানে এটার থেকে তার যে মাটিটা,
এইটার ব্যবধান কি 2 হাত, কত 1 হাত, আধা হাত। তো 1 বিঘত ধরে, আচ্ছা ধরে নিলাম সর্বোচ্চ কিন্তু 1 বিঘত হইতে পারে, একের বেশিতে বেশি, বেশিতে বেশি। তাইলে এই 1 বিঘত 4 আঙ্গুলের ব্যবধান, তাহলে 1 বিঘত জায়গা ব্যবধান, এখানে জবাই করছে, এখানে মাটি, তাহলে এখান থেকে এখানে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে, কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। তাহলে 2 থেকে 3 সেকেন্ড রক্ত গলার থেকে জমিনের পৌঁছবার আগে আগেই 3 সেকেন্ড আগেই 2 সেকেন্ড আগে আরশে আজিমে পৌঁছে যায়। বাহ বাহ, মালিকের কতটা ঘনিষ্ঠ হয় বান্দা, আল্লাহ তাআলার কতটা নৈকট্য হাসিল করে, এদিক দিয়ে কত দূরে। হ্যাঁ, এখান থেকে প্রথম আসমান, আজকে পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তির এই যুগেও আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকার নাসা। এই নাসার বিজ্ঞানীরা আজকের এই দিন পর্যন্ত প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের যে সীমানা, ছাদ, শক্ত যেই ছাদ, এটা বের করতে পারে আজকের এই দিনও পারে, এখনো খুঁজেই পায় নাই প্রথম আসমান। এরপরে তো বেড়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তোর 14 গোষ্ঠী হায়াত শেষ হইল তো পারে। প্রথম আসমান কোথায় বিজ্ঞান জানে না, নাসার বিজ্ঞানীরা জানে না, প্রথম আসমানের সীমানাই খুঁজে পায় না। এই সৌরজগৎ সব প্রথম আসমানের নিচে, সমস্ত গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি, নক্ষত্র, যা কিছু বলে বিজ্ঞানের, এগুলো এক একটার বর্ণনা শুনলে যে এটা এত লক্ষ মাইল দূরে, এটা এত কোটি মাইল দূরে, এটা পৃথিবীতে আলো পৌঁছতে এত হাজার বছর লাগে, এগুলো তো এমনি তারা যে বলে বিজ্ঞানীরা, হ্যাঁ হিসাব, এটা এমনি মাথা গরম হয়ে যাওয়ার কথা। তাহলে এত হাজার বছরের হিসাব যা বলে সবকিছুই প্রথম আসমানের নিচে, সবকিছুই, সব প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। প্রথম আসমানের ডেকোরেশন, প্রথম আসমানের ডেকোরেশন করছি আমি আল্লাহ, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, কোটি কোটি তারকারাজি দিয়ে। এবার দ্বিতীয় আসমানের ডেকোরেশন কেমনে করছি মহান মালিকে জানে, তৃতীয় আসমানের সৌন্দর্য আল্লাহ কেমনে সাজাইছে মালিকে জানে। হায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান কত সুন্দর সে আল্লাহই জানে। তো আরশে আজিম পর্যন্ত উপরে আল্লাহ তাআলাই কি সৌন্দর্য আল্লাহই জানেন, আল্লাহই জানেন। জান্নাত কতটা সুন্দর আল্লাহই জানেন, সাজিয়েছেন। এই জন্য আজকে পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী গবেষক জানেই না প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের সীমানাই জানে না। অথচ কোরবানির এই একটি প্রাণী মাত্র 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা খরচ করার বরকতে এক আল্লাহর বান্দা নিচের দিকে 1 বিঘত 2 সেকেন্ড আর 3 সেকেন্ড মাটিতে পৌঁছবার আগেই রক্ত অনেক দূরের সেই আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা সেটা জমা করে দেয়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন, আল্লাহর কাছে একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা এই রক্ত, এই প্রাণীর খবর পৌঁছিয়ে দেয়। এইবার এই 3টা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে 3টা কথা বলছে হাদিস। 1 নাম্বার, ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না, প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান, এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, এই হাদিসের শেষ শব্দ, অতএব তোমরা খুশি খুশি দিলে কুরবানি করো।
কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও। যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না ফাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এ বছর না করলে মানুষে কি কইব? মানুষে আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো। মানুষে কি বলবো? মানুষে বলবো আরে আপনি কোরবানি দিয়েছেন তো কি? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলে কি আর না দেখলে কি? লোক দেখানোর কোনো মানসিকতা? ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোন আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোন আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিই। আমি নামাজ পড়লাম হইলে, আমি কোরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষই কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল। আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? ভালোবাসেছি আল্লাহর জন্য, বিরোধিতাও করেছি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই নিষেধ করলো, না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল। এই জন্য কোন রকম কোরবানি করতে নাই। ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কোরবানি করে, জোরা তালির কোরবানি না, দেও আর চাও কোন রকম একটা দেও না। অথবা কোরবানি ওয়াজিব হইছে যত জনের, ফাঁকি ঝুঁকি কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামাই আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে যত জনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে। কোরবানি দেয় একজন, দিছে তো হুজুর আমরার ঘরে কোরবানি দিছে, না না আপনার ঘরে গোশতের ব্যবস্থা হইছে, এইটা কর। বুঝি না মিয়া? সবাই মিলে যে আব্বার নামে দিছেন, সবার টাকার থেকে, অর্থ হইলো আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হইছে? গোশতের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় না। কোরবানি তো যত জনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে, আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসেও তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছো? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কত জনের উপরে, গেছে কয়জন সেটা বলো। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কুরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে?
আর আদায় করছে কয়জন সেইটা বলেন মিয়া, সেই হিসাব বলেন। কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায় মহিলাদের তো এত অতিরিক্তই, এবারে কেটে দিয়ে বাজার করবো জীবনও করতো না, বাপরে বাপ, চিনি না আপনার এগুলো দরকার পুরানো হয়ে দেবো, গুনে ধরে দেবো দরকার নেই টাকা, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78, হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা, মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ, 1,500 টাকাও যদি রূপের বড়ি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলার এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝাও, আমার ছোট ভাই কইতে আতিক কথা, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টিয়া গুনতে, মহিলাদের সামনে টিয়া গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না। এখন মহিলাদের কাছে এলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় মেহেরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছে। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে, কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিচ্ছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই, টাকা নাই, তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে, তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কোরবানির থেকে বাইচা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, কয় হেতে তো অন্য বিয়ে করে না, হেতের কি কোরবানি, বিয়ের লগে কোরবানির কি কথা বলেন না কেন?
বিবাহের সাথে কোরবানির কি দাম? তোমার বিয়ে তুমি করছো না, তোমার দোষ, তুমি বিয়ে না করবো, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে নাও। তোমার বিয়ে করতে মানা করে কি? কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো অন বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ বালেগ আকল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক দেশে হোক শহরে হোক, তার উপরে কোরবানি আছে, তার উপরে কোরবানি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছে, নাফরমান তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইবে, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, নাফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেয়াদের থাকে বেসক দারে না, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা কুলাই তার, মাশাআল্লাহ বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোশত লন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন তো এই সময় বলবো, হাও কি কর হুজুর, পড়ালেখা করছি না তাই কি লাগি দুটা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেস লাগাই তুইব, মাশাআল্লাহ পুরা সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখিরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোন আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোন আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি, যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসেবে মরছে না খ্রিস্টান হিসেবে, হয় মাগদুব আলাইহিম আন্নাতু ওয়ালাদ, এই দুইটার মধ্যে দেখ, মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিনের মধ্যেই খ্রিস্টানি হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম, এটা গুরুত্ব দেওয়া উচিত। দিন শেখা, দিনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সব সময় বলি, তিনটা আমল, যাকাত, হজ, কুরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কুরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মুমিনের ডিউটি। এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। ছুটি আছে কিছুটা নফলে, ছুটি কিছুটা মুস্তাহাবে, সেটা করলে ভালো, না করলে আপনার নেকি হলো না। কিন্তু এখানে তিনটা কথা বলছে হাদিস। এক নাম্বার, ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন না? প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো, এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব, নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান, এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান। এই হাদিসের শেষ শব্দ,
অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি করো। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও, যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না পাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এ বছর না করলে মানুষে কি কইব? মানুষ আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো। মানুষে কি বলবো? মানুষে বলবো আরে আপনি কোরবানি দিয়েছেন তো কি? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলে কি আর না দেখলে কি? লোক দেখানোর কোনো মানসিকতা? ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোন কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোন আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোন আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিই। আমি নামাজ পড়লাম হইলে, আমি কুরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষই কি তা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল, আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো না। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? ভালোবাসেছি আল্লাহর জন্য, বিরোধিতাও করেছি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই নিষেধ করলো, না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। তো আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল করে। এই জন্য কোন রকম কোরবানি করতে নাই। ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কোরবানি করে, জোরা তালির কোরবানি না। দেও আর চাও কোন রকম একটা দেও না। অথবা কোরবানি ওয়াজিব হইছে যত জনের, ফাঁকি ঝুঁকি কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামাই আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে যত জনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে। কোরবানি দেয় একটা দিছে তো হুজুর আমরার ঘরে কোরবানি দিছে, না না আপনার ঘরে গোশতের ব্যবস্থা এটা কর, সবাই মিলে যে আব্বার নামে দিছেন, সবার টাকার থেকে, অর্থ হইলো আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হইছে? গোশতের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় না। কোরবানি তো যত জনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে, আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছো? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কত জনের উপরে, গেছে কয়জন সেটা বলে। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে,
কিন্তু কুরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে আর আদায় করছে কয়জন সেইটা বলেননি, সেই হিসাব বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা এই 3 দিন 10ই জিলহজ মানে কুরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায় মহিলাদের তো এত অতিরিক্তই, এবারে কিডি দিয়ে বাজার করবো জীবনও করতো না, বাপ রে বাপ, চিনি না আপনার এগুলো দরকার পুরানো হয়ে যাবে, গুনে ধরে দেবো দরকার নেই টাকায়, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1000 টাকা করে ভরি হয় 52.5 হয়, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78, হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500 এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা, মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ, 1,500 টাকাও যদি রূপের ভরি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলার এই দুইটা মিলাইয়া যদি হয় তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা, তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি, আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝ হয়, আমার ছোট ভাই কইতে কই আতিক কথা, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টিয়া গুনতে, মহিলাদের সামনে টিয়া গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন, আগে মহিলাদেরকে টোটালি কি দিত না, এখন মহিলাদের কাছে হইলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবডির কাছে, হেনতে লয়, উনি যদি দয়া করে দেয় মেহেরবানি, আর যদি রাখিয়া দেয় রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছে। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে, কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিচ্ছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি, বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিন। মাশাআল্লাহ, বাচ্চা গেলে এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই, টাকা নাই, তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে, তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাহলে আপনি কোরবানির থেকে বাইচা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, কয় হেতে তো বিয়ে করে না, হেতের কি কোরবানি,
বিয়ের লগে কোরবানির কি কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি তা? তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ, তুমি বিয়ে না করবো, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে লাও। তোমার বিয়ে করতে মানা করে কে? কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো অন বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ বালেগ আকেল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক দেশে হোক শহরে হোক, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছে, নাফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইবে, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, নাফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না, এমনি বেয়াদরে থাকে, বেশক ধরে না। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা গুলাই তার, মাশাআল্লাহ, বাতের থালা তো সব বুঝেন। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি বুঝতেলেন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন তো এই সময় বলবো, হাও কি কন হুজুর, পড়ালেখা করছি না তাই কি লেগে দুটা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেঁস লাগাই তুই, মাশাআল্লাহ, পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখিরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম, যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান। বড়ি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 বড়ি রূপার যেই দাম, এই 52.5 বড়ি রূপার দাম যদি 1000 টাকা করে বড়ি হয়, 52,500, যদি 1500 টাকা করে রূপার বড়ি হয়, তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78। হ্যাঁ, 78। আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা। মনে করেন 1,500 ধরছি, সর্বোচ্চ 1,500 টাকাও যদি রূপের বড়ি হয়, তাইলে 78,750 টাকা হয় 52.5 বড়ি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলার, এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ এক বড়ির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝ হয়, আমার ছোট ভাই কইতে কোন আতিক কথা, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টিয়া গুনতে, মহিলাদের সামনে টিয়া গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না। এখন মহিলাদের কাছে হইলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয়, মেহেরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিমু, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছে। যাই হোক,
সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এজন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে। কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিচ্ছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই? টাকা নাই। তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাহলে আপনি কোরবানি থেকে বাইচা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, কয় হেতে তো বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লোকে কোরবানির কি? কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি? তা তোমার বিয়ে তুমি করছো না, তোমার দোষ, তুমি বিয়ে না করবো, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে নাও। তোমার বিয়ে করতে মানা করে কি? কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ বালেগ আকেল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক, দেশে হোক, শহরে হোক, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছে, নাফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইবে, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, নাফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেয়াদরে থাকে, বেশক ধরে না, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝে গুলাই তার। মাশাআল্লাহ, ভাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোশত লন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন এই সময় বলবো, হাও কি কর হতো, পড়ালেখা করছি না, তাই গেলে এই 2টা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লোকে কোনান দিয়ে ফেস লাগাই তুইব। মাশাআল্লাহ, পুরা সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখিরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম, যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান।